একদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ভার্চুয়ালি যে ভাষণ দিলেন সেই ভাষণকে নিয়ে নানা রকম আলোচনা, নানা রকম গবেষণা চলছে। কিন্তু সেই ভাষণ থেকে একটা মজার ব্যাপার বের হয়ে এসেছে। সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে, বিগত সরকারের সময়ে বিভিন্ন এমপি, মন্ত্রী, সচিবদের সেই অনুষ্ঠানে দেখা গেছে যারা 5 আগস্টের পরবর্তী সময়ে পালিয়ে গিয়েছেন। কাদেরকে দেখা গেল? তারা সবাই কি যুক্তরাজ্যেই রয়েছেন? পালিয়ে যাওয়া বেশিরভাগ কি যুক্তরাজ্যেই রয়েছেন? ভারতের চাইতে যুক্তরাজ্যে থাকার সংখ্যাই কি বেশি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একদিন আগেই 8 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে একটা ভার্চুয়ালি সভাতে বক্তৃতা করলেন। বেশ দীর্ঘ বক্তৃতা। সেই বক্তৃতা এখন ফেসবুক, ইউটিউবেও পাওয়া যাচ্ছে। সেই বক্তৃতাতে শেখ হাসিনা অনেক কিছু বলেছেন, বিচারের কথা বলেছেন। বিচার তিনি যেদিনই হোক, এই তার ভাষ্যে যারা অপরাধী, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার সহ ইউনূস গং যারা অপরাধী, তার ভাষ্যে তাদের তিনি বিচার করবেন, বিচার করেই ছাড়বেন, এমন কথা বলেছেন। ডক্টর ইউনূস সরকার গণহত্যা চালাচ্ছে সেই কথা বলেছেন। কিন্তু সেই কথাগুলো আলোচনার সময় মজার ব্যাপার হচ্ছে যে দর্শক সারিতে হেভিওয়েট অনেককে দেখা গেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে যেমন দেখা গেছে, তেমনি সাবেক আওয়ামী লীগ সরকারের 4 জন অন্তত হেভিওয়েট ব্যক্তিকে দেখা গেছে। তারা 4 জন হলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, তিনি সিলেটের সংসদ সদস্য, এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বেশ দাপুটে অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনার ধানমন্ডি অফিসে। তাকে একটা চেম্বারও দেয়া হয়েছিল, ভাবা হচ্ছিল তাকে শেখ হাসিনার উপদেষ্টা বানিয়ে দেয়া হবে, সেই কবির বিন আনোয়ার। তাদেরকে প্রথম সারিতেই দেখা গেছে, প্রথম সারিতে বসে শেখ হাসিনার ভাষণ শুনেছেন। এই 4 জনকে যখন দেখা গেল, আবারও বলছি এই 4 জনের নাম: সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এই 4 জনকে যখন ওই সমাবেশে দেখা গেল, তখন প্রশ্ন উঠেছে, শুধু এই 4 জনই কি যুক্তরাজ্যে অবস্থান করছেন? অবশ্য আরেকজনকে দেখা গেছে, তিনি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে আগেও দেখা গেছে যুক্তরাজ্যে যে তিনি গেছেন, এবং যুক্তরাজ্যের প্রবাসীই তিনি ছিলেন। প্রবাস থেকে এসে সিলেটের মেয়র হয়েছিলেন, তাকে দেখা গেছে। এবং এই আয়োজনের অন্যতম উদ্যোক্তাই তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এই ভাষণের ব্যবস্থা করেছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে যাদেরকে দেখা গেল, যে 4-5 জনকে দেখা গেল, এই 4-5 জনই কি যুক্তরাজ্যে অবস্থান করছেন, নাকি আরও বেশি সংখ্যক মন্ত্রী, এমপিরা যুক্তরাজ্যে অবস্থান করছেন? এই প্রথম ভারতে যারা অবস্থান করছেন তাদের চেহারা এখন পর্যন্ত দেখা যায়নি, কিন্তু এই প্রথম একাধিক জনকে একটা অনুষ্ঠানে প্রকাশ্যে আসতে দেখা গেল, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন দায়িত্ব ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সচিব ছিলেন। তাদেরকে প্রথমবারের মতো দেখা গেল। এই দেখা যাওয়ার মাধ্যমে নতুন কোনো বার্তা আসলো কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। এই দেখা যাওয়ার মাধ্যমে যুক্তরাজ্যে যখন তাদেরকে দেখা গেল, তখন তারা কি নতুন কোনো বার্তা দিতে চাইলেন যে আমরা আছি, আমরা দৃশ্যমান, আমরা হারিয়ে যাইনি, আমরা পালিয়ে যাইনি, পালিয়ে তো গেছেনই, এরকম বলার চেষ্টা কি তারা করছেন এই উপস্থিতির মাধ্যমে, নাকি অন্য কোনো বার্তা দিচ্ছেন, যে বার্তা বেশ ভয়ানক বার্তা হতে পারে বর্তমান সরকারের জন্য, সেরকম কোনো বার্তা দিচ্ছেন? এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেট স্পিচ, অর্থাৎ যে সকল কথাবার্তা সংক্রমণ হচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, সেই বক্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশিত না করার জন্য
নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারকেও দায়িত্ব দেওয়া হয়েছে কোনগুলো হেড স্পিচ হবে কোনগুলো হবে না সেগুলো যাচাই বাছাই করে পদক্ষেপ নিতে। ইতিমধ্যেই যেগুলো ফেসবুকে ইউটিউবে রয়েছে সেগুলোকে ফিল্টার করে ফেলে দেওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউবকে রিকোয়েস্ট করার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে দুই পক্ষেরই বেশ জোরে সোরে জোরদার প্রস্তুতি চলছে এবং এখন এই জোরদার প্রস্তুতির মধ্যে কে এগিয়ে যাবে কে পিছিয়ে পড়বে সেই রেসটা বেশ জমে উঠেছেই মনে হয়। দর্শক, আপনার কি মনে হয় প্রকাশ্যে যাদেরকে দেখা গেল, এবার কি অন্য কোনো দেশে আবার প্রকাশ্যে অন্য কয়েকজনকে দেখা যাবে? এভাবেই ক্রমেই কি প্রকাশ্যে দেখা যাবে যারা পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে তাদেরকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।